এর সঙ্গে বিধানসভার কিছু ব্যাপার নেই, কিন্তু ঐক্য বরাবরই ভালো পুজো করে। তুলসী সিংহের মূল উদ্যোক্তা ঐক্য, কিন্তু ঐক্য ক্লাবের আমি দেখেছি সবসময় একটা তাদের ভালো চিন্তা ভাবনা। এবারে লালকেল্লা করেছে, খুবই ভালো। আর খুব সুন্দর পুজো অর্গানাইজ করেছে মনীষীদের। সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মনীষীদের সমস্ত খুব ভালো ভালো ফটো এখানে আছে। এবং সামনে 23 তারিখে সরস্বতী পুজো, প্যান্ডেলের সামনেই, লালকেল্লার সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সুন্দর মূর্তি তৈরি হয়েছে, খুব ভালো। সরস্বতী পুজোর মাধ্যম দিয়ে কি বিরোধীদের একটা শিক্ষার প্রয়োজনীয়তার বার্তা দেবে? না, বিরোধীরা তো বলে সরস্বতী পুজো না বাংলা হয় না, তাই ঘুরে দেখুক বিরোধীরা। বাংলায় সরস্বতী পুজো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, স্কুলে স্কুলে হয়, ক্লাবে ক্লাবে হয়। তা আমি তো এক্ষুনি করুণাময়ী থেকে এখানে আসছি, আবার লেকটাউনে উদ্বোধন করব, কালিন্দিতে করব, 5-6টা তো এখানেই আছে, আবার কালকে অনেকগুলো করব। সরস্বতী পুজো বাংলায় হয় না, দুর্গা পুজো বাংলায় হয় না যদি কেউ বলে, সেটা মিথ্যে কথা বলা। বাংলায় সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, বাংলা কালচারালের জায়গা, সংস্কৃতির জায়গা। আমার সরস্বতী পুজোর স্মৃতির মধ্যে দেখুন, আমার এখানে যারা আছে সবাই যারা স্কুলে পড়েছে, সরস্বতী পুজোর দিনটা তাদের কাছে একটা অন্যরকম বার্তা তাদের কাছে থাকতো। বাড়ির খিচুড়ি থাকতো, কিন্তু সরস্বতী পুজো ক্লাবে এই স্কুলের খিচুড়িটা খাওয়ার জন্য এই কুপনটা আমার কাছে খুব মূল্যবান ছিল। ওটাকে যত্ন করে কুপনটা রেখে দিতাম, ওটা দেখিয়ে খেতাম। ওই যে বন্ধুদের সাথে যে খিচুড়ি খাওয়া সরস্বতী পুজোর দিন, আর অঞ্জলি দেওয়া, অঞ্জলিটা বাড়িতে দিয়েই যেতাম, কিন্তু খিচুড়িটা কিন্তু স্কুলে গিয়ে শেয়ার করতাম বন্ধুদের সাথে। সেই দিনটা আজও মনে রাখে। এখন সেটা হয় না স্কুলে, এখন ক্লাবে হয় সেটা। একটা কথা 23শে জানুয়ারি লালকেল্লা, এবং সেই সঙ্গে বাঙালির কি দিল্লি চলে সঙ্গে কোনো সম্পর্ক আছে? দেখুন, বাংলার স্বাধীনতার ইতিহাসে যদি মনে করেন, তাহলে বাঙালিদের অবদান সব থেকে বেশি। বুঝতে পেরেছি? বাঙালির অবদান, বাঙালির আত্মত্যাগের থেকে বড় কিছু। আজকে বিধাননগর ঐক্যে সরস্বতী পুজো চলে যাচ্ছে, যারা রাজনীতি করছে ধর্মের, তাদের কাছে কি বলতে চাও? আজকে অনুষ্ঠানে কি কি থাকবে? দেখুন, যারা ধর্মের রাজনীতি করছে এরা তো ধর্মের ওপর ভর করে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করে, সেটা কোনোদিনই সম্ভব নয়। বাংলার মানুষ জানে যে যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রয়েছেন, পৌর প্রতিনিধি থেকে শুরু করে সবাই, তারা সবসময় পুজো যেমন পছন্দ করে, তেমন সবথেকে বড় কথা হলো মানুষকে আনন্দ দেওয়া এবং মানুষের সঙ্গে থেকে তার সুখ দুঃখের সাথী হওয়া। তো সেটা আমরা সবসময় হয়ে থাকি এবং তার ব্যতিক্রম এবারও হয়নি। এবার যে আঙ্গিকে ভারত বাংলায় কুপ্রচার চালনা করছে, সেটারই একটা জবাব বিধাননগর ঐক্য দিয়েছে। এই ধরনের একটা লালকিল্লা তৈরি করে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি রয়েছে, ভেতরে সমস্ত বাংলার মনীষীদের মূর্তি রয়েছে, ভারতবর্ষের অখণ্ডিত ছবি রয়েছে, অশোক চক্র ঘুরছে সেটা রয়েছে। আর মা সরস্বতী সবার মঙ্গল করুক, ভালো করুক, বাংলার মানুষের সমস্ত চাহিদা পূরণ করুক, এখানে শান্তি বিরাজমান থাক, আর সমস্ত অশুভ শক্তি যারা উন্নয়নকে থমকে দেওয়ার চেষ্টা করছে তাদের বিনাশ হোক। বিধাননগরের ঐক্য কি দিদি? দেখুন, আগে তো আমি দেখব যে আমার বাংলার শান্তি শৃঙ্খলা, সরকার তৃণমূল নেতৃত্বাধীন সরকার সঠিক থাক। আর বাংলায় তো আমরা এর মধ্যে তো কোনো কিন্তু নেই যে মুখ্যমন্ত্রীর চতুর্থবারের সরকার হবে না, এর মধ্যে কোনো কিন্তু নেই। আর অবশ্যই যে লালকেল্লার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের তো বাঙালিদের স্বপ্ন যে দিল্লির লালকেল্লার সামনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে কি বার্তা দিতে চাও? সবাইকে এটাই বলবো, আস্থা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, এবং তৃণমূল নেতৃত্বাধীন সরকার যেটা মানুষের সরকার, এবং সবসময় মানুষের কাছে, মানুষের পাশে বিভিন্ন রকমের সরকারি স্কিম দিয়ে মানুষের সঙ্গে থাকে, এটাতে আস্থা রাখতে বলবো। বছরের শুরুতেই নতুনভাবে উন্নয়নের পাশানে নিয়ে কার্যত বিরোধী প্রচার শুরু হয়েই গেছে 26শে নির্বাচনের। সে জায়গায় বিরোধীরা জেলা সভাপতির পদ ঠিক করতে মানুষ পাচ্ছে না। দেখুন, বিরোধীদের নিয়ে না আমরা একদম বদার্ড নই। আমরা বদার্ড হচ্ছি আমাদের সরকার 15 বছরের, আমরা পড়াশোনা করেছি 15 বছর, সেই পড়াশোনা করে আমাদের ফার্স্ট ক্লাস যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের দুয়ারে যাচ্ছি। বিরোধীরা কি করছে, উই আর নট বদার্ড। কি বলতে চাও? কিছুই বলতে চাই না, মানুষকে বলবো আস্থা ভরসা রাখুন তৃণমূল নেতৃত্বাধীন সরকারের উপর। হচ্ছে সরস্বতী পুজোয় লালকেল্লা, এটাই কি 26শে বিধানসভার একটা ইঙ্গিত? সেটা যে যার মতো ভেবে নেয়। এত সুন্দর একটা আয়োজন করেছে, এটাই আমার কাছে বড় ব্যাপার।
এর ব্যাখ্যা কে কীভাবে দিচ্ছে আমি জানি না। যাই হোক, সুন্দর আয়োজন করেছে। আমি তুলসীকে বলছিলাম, তুলসী দারুণ সুন্দর আয়োজন, এত বিশাল আয়োজন। তুলসী তার মানে একজন ভালো সংগঠক, এটা বোঝা যাচ্ছে। তুলসী মেম্বার মেমোরিয়াল কাউন্সিল হয়েছে, কাজের মেয়ে, তাকে পুরসভা মেম্বার মেমোরিয়াল কাউন্সিল করেছে। আমার ভালো লাগে, ও আমার সাথে সমবায়ের সাথে যুক্ত আছে। ও একজন ডিরেক্টর, আমি ওখানে চেয়ারম্যান। যাই হোক, ভালো কথা, সুন্দর, এবং এক একটা ভালো কালচার দিচ্ছে। সমস্ত আমাদের দেশের মিউনিসিপ্যাল বলা যায়, তাদের সমস্ত ছবিগুলো দিয়েছে। তাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, অরবিন্দ, ঋষি অরবিন্দ রয়েছে, সকলেই রয়েছে। আর আমি মনে করি এখানে এই আয়োজনটা অত্যন্ত সফল আয়োজন করেছে। এই আগামী 23 তারিখ থেকে পুজোটা শুরু হবে। 23 তারিখে আবার সুভাষচন্দ্রের জন্মদিন। মা সরস্বতী আশীর্বাদ সকলের বর্ষিত হোক। আমরা চাই মা সরস্বতী সকলকেই আশীর্বাদ করুক, এবং বিদ্যার দ্বারা আমরা নিজের সমৃদ্ধ হই, আমাদের রাজ্যের সকলেই সমৃদ্ধ। বিদ্যা নিয়ে যেন আমাদের সকলের সমস্ত ছাত্র সমাজ ভালোভাবে শিক্ষায় ভালোভাবে তারা এগিয়ে যাক। সেই সরস্বতী পুজোর জীবনে সবকিছু প্রথম সরস্বতী পুজো। আমাদের ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম, তখন পুজোর রেজাল্ট বেরোনো, পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে কুল খাওয়া নাকি বারণ ছিল। মা করে ভুল করে আমরা কুলো খেলতাম, গ্রামের লোক। আবার আবার ভগবানের কাছে কামনা করতাম যে এই বছরটা পাস করে দাও, পাস করে যাও, পরের বছর আবার কি ভুল হতো। এই নস্টালজিয়া ফিলিং, পুকুরের মধ্যে চান করে যে অঞ্জলি করা, এর মধ্যে একটা আলাদা ফিলিং। সরস্বতী জীবনে সবকিছু প্রথম। কারণ কত বাচ্চা মেয়ে প্রথম জীবনে শাড়ি পরবে, কালকে প্রথম হাতে করি জীবনে সবকিছু প্রথম সরস্বতী পুজো, প্রথম দেখা দেখিও সরস্বতী।